নমস্কার, আমার নাম সুমিত মজুমদার। আর আমি একটা হিন্দু ব্রাহ্মণ বাঙালি। এটা আমি এই জন্য বলতে চাইছি কেন কি এর আগের সব ভিডিওগুলো আমি হিন্দিতে করেছি। আমার হিন্দিতে ভিডিওগুলো করার শুধু একটাই উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে কি যাতে আমার যে মেসেজগুলো যেগুলো আমি বোঝাতে চাই অল ওভার ইন্ডিয়াতে যারা আমার ভিডিওগুলো দেখবে তারা যাতে এই আমার মেসেজগুলো বুঝতে পারে। কেন কি নিজের রিজনাল ল্যাঙ্গুয়েজ ছাড়া যদি কেউ অন্য ল্যাঙ্গুয়েজকে লিখতে না পারলে পরেও যদি বুঝতে পারে, সেটা হচ্ছে হিন্দি। কেন কি হয়তো আমি বাংলা জানি, আমি হয়তো হিন্দি জানি, কিন্তু আমি হয়তো তেলেগু তামিল জানি না, কন্নড় জানি না। কিন্তু কন্নড়রা আবার কিন্তু হয়তো বাংলা জানে না, কিন্তু তারা হয়তো হিন্দি একটা কমন ল্যাঙ্গুয়েজ হয়ে যায়। আমি বলছি না ওটা রাষ্ট্রভাষা বা কিছু, আমি ওই শব্দতে যেতে চাইছি না, কিন্তু একটা এমন একটা কমন ল্যাঙ্গুয়েজ যেটা মোটামুটি ইন্ডিয়াতে 90-95% লোক বোঝে। তো সেই জন্যই আমি, যাতে সবাই আমার মেসেজটা বুঝতে পারে, সেই জন্যই বেসিক্যালি আমার ভিডিওগুলো হিন্দিতে করার উদ্দেশ্য ছিল। আর আমি এমনিও আমি আমার জীবনে 15 বছর মতন বলতে গেলে স্কুলিং লাইফটা পুরোই আমি দিল্লি গুড়গাঁওতে থেকেছি। ওখান থেকেই আমার কমপ্লিট করা স্কুলিং টুলিং সব আমার। তো এই জন্য আমার হিন্দি ল্যাঙ্গুয়েজটা আমার একটু আমার সরবর বেশি, আমি বলতে পারি, লিখতে পারি। আর আমি এটাতেই আমি বুঝলাম কি যে ওই ল্যাঙ্গুয়েজটা মোটামুটি আমাদের পুরো ভারতবর্ষে 90-95% লোকরা বোঝে অন্তত। তো দ্যাটস ওয়াই আমার হিন্দিতে ভিডিওগুলো করা। যাই হোক, আজকে আমি বাংলাটা এই জন্য করতে চাইছি, বেসিক্যালি আজকের আমার এই ভিডিওটা আমার নিজের বাঙালি ভাই বোনদের জন্য করা। তো মেন যেটা কনসার্ন অফ দ্য থিং, যেটা আমার মেন কনসার্ন, সেটা হচ্ছে আমি কোনো পলিটিক্যাল এতে যাব না, চর্চায় যাব না, কোন দল ভালো কোন দল খারাপ, কেন কি কোন দল ভালো কোন দল খারাপ, কোন দল খারাপ, কে কী কাজ করেছে কী কাজ করেনি, এটা যারা নিউট্রাল আছে তারা সবাই বোঝে। পার্টিকুলার কিছু লোক থাকে যে পার্টিকুলার একটা দলকে ফলো করে, তো শুধু তার ভালো খারাপ জিনিসগুলোকেও ভালো লাগে তার, তো তার কথা আমি বলবো না। সে কোনদিন দেখতে পারবে না, সে এক চোখা বিচার করে, একটাই জিনিসই বোঝে, একটা জিনিসই দেখে। তো তাকে আমি তার জন্য এই ভিডিওটা না অ্যাকচুয়ালি, কেন কি সে তো ভুল জিনিসটা বুঝতেই পারে না, ভুল জিনিসটা দেখেই না, তো তাকে বুঝিয়ে আর লাভ কী হবে, সে যেই দলেরই হোক। কেন কি কোনো দলই 100% খারাপ না, কিছু কাজ করে প্রত্যেকটা দলই। তো কিছু কাজ কিছুই, একশোর মধ্যে হয়তো 10%, কোনো দল 10% করে, কোনো দল 15-20%, ধরে রাখুন 80-70% কাজ কোনো দলই করে না, যার জন্য অ্যাকচুয়ালি আমরা ভোট দিয়ে তাদের ইলেক্ট করে আসি। কেন কি সব কাজ তো আমরা হচ্ছে নর্মাল জনগণ, আমরা ওই ঝান্ডা ধরে ঘুরে বেড়া লোকের মধ্যে পড়ি না। আমি তাদেরকেই রিলেট করে বলছি, যারা আমিও যাদের মতন কি আমাদের আমাদের লাইফটা চলে হচ্ছে প্রত্যেক দিনের যুদ্ধটা জয় করে। আমরা প্রত্যেক দিন একটা যুদ্ধ করি, যেটা লাইফ ওয়ার বলে, ওটা করি। আমরা লাইফের ওয়ার লড়ি, কাজ করি, ইনকাম করি, আমাদের লাইফ ওটাতে চলে। আমাদের ওই বসে থাকলে বা এই পার্টির ঝান্ডা ধরে বা ওই লাঠি নিয়ে একে মারো, বোম ওখানে মারো, এইভাবে দিয়ে আমাদের লাইফ চলবে না। কেন ভুল করে হয়তো একটুখানি পড়াশোনা করে নিয়েছিলাম, এই জন্য আমার ওইভাবে মাইন্ড ওয়াশ আমাদের কেউ করতে পারে না বা আমাদেরকে ম্যানিপুলেট করতে পারে না। আর আমরা জানি ম্যানিপুলেট হলে আমাদের চলবে না, ঠিক আছে? আগে যদি আমাদের লাইফ চালাতে হয় আমাদের কাজ করতে হবে। আর এইসব করলে আমরা কাজবাজ করতে পারবো না। কেন 90% এরকম লোক যারা এইসব জিনিস করে, ওর মধ্যে যে যারা এইসব জিনিসগুলো করে, যারা শুধু পার্টি পলিটিক্স নিয়ে ইনভলভ আছে, ওর মধ্যে 90% লোকের কিন্তু অবস্থা খারাপ, ভালো না। ভালো না ইন দ্য সেন্স আমি বলতে চাই না যে ওদের কিছু লোক এরকমও আছে, যাদের আমি দেখেছি এরকমও লোক আছে, কাজবাজ যারা নর্মাল করে ওগুলো শখিয়া করে, 5 হয়তো 10 আঙুলে 10টা আংটি পরে বসে হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা কিছু নেই, কাজের স্কিল কিছুই নেই, কিন্তু ওই পার্টির নিচে থাকছে। কিন্তু ও হচ্ছে ওই 1000 জনের মধ্যে একজন, যে বাকি 999 জনকে ম্যানিপুলেট করে নিজের সাথে রাখে। আর ওরকম একজনের দরকার লাগে একটা পার্টির লোকের, কেন কি ওরকম 4-5টা রেখে ও একটা পুরো জায়গাকে কন্ট্রোল করে নেয়। তো যাই হোক, আমি ওসব জিনিসে যাচ্ছি না। যার যেটা কাজ, যেটা ওটাও একটা স্কিল। ও আমাদেরকে যাদের আমাদেরকেই বলতে হবে না, আমরাই তো আমাদেরকে ইডিয়েট বানাতে পারছে, মূর্খ বানাতে পারছে। আমরা হচ্ছি মূর্খ, এই জন্য ওরা বানাচ্ছে, তাই না? তো ওটা ওদের স্কিল, ভুলটা আমাদেরই। তো নিজের বুদ্ধি না থাকলে পরে কাউকে দোষ দিয়ে লাভ নেই। যাই হোক, আমি মেন এটাতে যাচ্ছি না। আমার মেন বলার দরকার এটাই ব্যাস, শুধু কি আমি প্রত্যেকটা আমি
মানে যেরকম আমরা বললাম হিন্দু, বাঙালি, ব্রাহ্মণ, সাম অ্যাজ ওয়েল অ্যাজ আমি একটা ইন্ডিয়ান, ঠিক আছে, আমি একটা ভারতীয় নাগরিক। তো আমার বলার একটাই উদ্দেশ্য এটা ছিল কি, আমার হিসেবে আমি যেটা মানি কি, কোনো জাতি, ধর্ম, ল্যাঙ্গুয়েজ, কোনো রকম জাতি, ধর্ম, ল্যাঙ্গুয়েজ খারাপ হয় না। যদি একটুখানি, যদি এটা আপনি যদি মানে বিচার করে দেখেন বা বুঝতে পারেন, যদি একটুও যার, আমি বলবো না পেটে বিদ্যা আছে, বিদ্যা না থাকলে পরেও যার একটুখানি সিভিক সেন্স বা সেন্স আছে, যার বোঝে জিনিসটা, একটু শিক্ষা দীক্ষা হলেও হবে। কেন কি এটা নর্মাল জিনিস কি যে ভাই ওটা নন লিভিং ঠিক, তো তোর নিজস্ব তো কোনো বুদ্ধি নেই, কোনো জাতি, ধর্ম আর ল্যাঙ্গুয়েজের নিজস্ব তো কোনো বুদ্ধি, কোনো রাইটস হয় না যে আমি নিজের খারাপ ভালো হতে পারবো। তো ওদেরকে যারা মানে, কোনো ধর্ম, জাতি আর ল্যাঙ্গুয়েজকে যে মেনে বা বলে, সেই ওই ধর্ম, জাতি, ল্যাঙ্গুয়েজটাকে ভালো বা খারাপ করার দায়িত্ব থাকে তার। তো সেই হিসাবে আমি একটা ভারতীয় নাগরিক, তো আমি প্রত্যেকটা ধর্ম, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ আর প্রত্যেকটা জাতি সম্মান করি, ইকুয়াল ভাবি আমি সবাইকে, ঠিক আছে। আমি আমার কোনো ভেদভাব আমি করি না, আর আমি চাই না কেউ করুক। খারাপ ভালো সবার মধ্যেই আছে, কিন্তু কিছু কিছু জিনিস থাকে যেগুলো ধরুন কালচারের উপর ডিপেন্ড করে। আমি দেখেছি কিছু কিছু লোক না একদম আনকালচার্ড হয়, ঠিক আছে, যাদের কোনো মানে সিভিক সেন্স তো নেই, বুদ্ধিশুদ্ধিও নেই, যে কখন কার সাথে কীভাবে কথা বলতে হবে, কাকে রেসপেক্ট দিতে হবে, কাকে রেসপেক্ট মানে দিতে হবে, কোথায় দিতে হবে, সে যার সাথে কথা বলছে সে কী, সে কে, মানে এইটুকুনিও সেন্স থাকে না। যাই হোক, যার নেই তাকে তো আর শেখানো যাবে না, কেন সে শিখবে না, শিখলে এতদিনে শিখে যায়, ঠিক আছে। যা না শেখার সে শিখবে না, সেটা তার ব্যাপার, সে শিখলো না, আমার দেখার দায়িত্ব না সেটা, ঠিক আছে। কিন্তু আমার সাথে বা আমি মানে আপনি যদি একটা রেসপেক্টেবল পারসন হন, তো অন্তত আমাকে এটা বুঝতে হবে কি যে আপনি একটা রেসপেক্টেবল পারসন, আপনাকে একটা রেসপেক্ট দিতে হবে। আমি যদি আপনাকে রেসপেক্ট না দিতে পারি না, সেটা আমার মানে বলতে হয় না, আমাদের কী বলে ওটাকে, মানে আমার পরাজয় ওটা, মানে আমার শিক্ষা দীক্ষা নেই সেটা। আমি একটা সম্মানীয় মানুষকে যদি অসম্মান করে দিই, দুটো খিস্তি দিয়ে দিলাম, তো বড় কৃতার্থ কাজ করে দিলাম, এটা যদি ভাবে সেটা ভুল ভাবে, ঠিক আছে। চারটে লোক কিন্তু সামনে থেকে হয়তো ওকে কিছু বলে না, কিন্তু পিছে সবাই এরকম। এটা একটা ছোট্ট একটা এক্সাম্পল আমি আপনাকে বোঝাচ্ছি কী হয়েছিল। একবার আমি একটা ভুল করে আমি একটা পলিটিক্যাল কমেন্ট করে দিয়েছিলাম একটা এতে স্টেটাসে ফেসবুকে। তো একজন আমাকে, আমি তারও নাম নেব না, আমার দরকার নেই কাউকে বললাম, আমি একটা জাস্ট ইনসিডেন্ট বোঝাচ্ছি। তো সে আমাকে খিস্তি মেরে দুটো কথা বলেছে। তো আমি চাইলে পরে না ওকে চারটে খিস্তি উল্টো মারতেই পারতাম, কিন্তু আমার কি মনে হলো যে খিস্তি মেরে তো লাভ হবে না। আমি ওকে জাস্ট একটা জিনিসই, আমি এইটুকুনি লিখলাম ওকে কি, আমি চাইলে আমি তোকে এই খিস্তিটা ডবল উত্তর দিয়ে তোকে আমি বোঝাতে পারতাম, বাট আমি ওর কথার উত্তরটা দিলাম, প্লাস এটা বললাম যে আমি তোকে এইটা ভালোভাবে বোঝালাম, ভালো ল্যাঙ্গুয়েজ এই জন্য বোঝালাম, কিন্তু এই যে আমাদের চ্যাটটা না, এটা ইতিহাসে থেকে যাবে। আর এই আমাদের চ্যাটটা যে দেখবে সেটা বুঝতে পারবে তোর শিক্ষাটা কী আর আমার শিক্ষাটা কী, তুই কী ফলো করিস, তোর আইডিয়াল কী আর আমার আইডিয়াল কী, আর আমি কী জিনিস ফলো করি। যে পড়বে, যারা পড়বে সারা এটা বুঝতে পারবে। তো তুই নিজেকে নিজেই শো করলি, আর আমি আমার কালচারটা শো করলাম। তো এটা বলে ছেড়ে দিলাম। তো আমি দেখলাম ওটা রিয়াকশানে ও কিন্তু একটা ভালো আমাকে রিপ্লাই দিল, তারপরে কথা বললো না। কিন্তু আমি যদি ওকে খিস্তি দিয়ে ওই রিপ্লাইটা দিতাম, তারপর কিন্তু ও তার বলে একটা খিস্তি দিত আমাকে, আবার আমি খিস্তি দিতাম, এটা কিন্তু খিস্তি খাস্তি চলতে থাকতো। আমি আমার কালচার দেখাতাম, ও ওর কালচার দেখাতো, দুজনে। আর আমরা যে এটা আপনি যখন একটা অনলাইন প্ল্যাটফর্মে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এরকম কনভারসেশন করবেন, তো চারটে লোক দেখবে আপনাকে, তো আপনাকে চেনে না চেনে বুঝতে তো পারবে যে এদের কালচারটা কীরকম। যাই হোক, আমি আননোন লোকদের সামনেও আমার কালচারটা কেন খারাপ দেখাবো, যখন নেই আমার যে জিনিসটা, মানে আমি যখন একটা ভালো কালচার থেকে বিলং করি, আমার যখন আমার মানসিকতা যখন একটা পজিটিভ আর একটা ভালো, তাহলে আমি কেন বেকার চারটে লোকের সামনে নিজেকে খারাপ দেখাবো। তো আমি এটা ভেবে আমি এই পদ্ধতিটা নিলাম, যেটা আমি দেখলাম, তারপর এটা কাজ করব। তো আমি আপনাদেরকে এটাই বলতে চাই যে সবসময় উত্তেজিত হয়ে খারাপ যে মানে কোনো জিনিসের রিপ্লাই যে খারাপই দিতে হবে আপনাকে, সেটা না, কিন্তু সেটা করলে কিন্তু কোনো সমাধান হয় না। কেন কি, কুকুর আপনাকে কামড়াবেই, ঠিক আছে, আপনাকে তো ভব করবেই। তো এটা না তা বলে আপনাকে কামড়াতে আসলে আপনাকে কামড়াতে দেবেন, ওটার আপনাকে ব্যবস্থা নিতে হবে। ওটার ব্যবস্থা কীভাবে নিতে আপনি ভালো করে জানেন, বাট তা বলে এটা না যে কুকুরের সাথে কুকুরের মতন আপনি এ করলে বিহেভিয়ার, সেটাও ব্যাপার না। কেন, আরেকটা জিনিস আপনাকে বলে দিই। আপনি ধরুন আপনি অফিস যাচ্ছেন সকালবেলা, সুন্দর করে একটা মানে জামা কাপড় পরে নিয়েছেন, পরে নিয়ে আপনি বেরোচ্ছেন, রাস্তা দিয়ে হাঁটতে যাচ্ছেন, আপনি দেখলেন একটা শুয়োর কাদার মধ্যে খেলছে, আপনি সাইড দিয়ে যেতে গেলেন, দু চারটে ছিটে আপনার গায়েতে এলো। এবার আপনি কী করবেন? আপনি দুটো জিনিস করতে পারেন, ওখান থেকে চুপচাপ বেরিয়ে গেলেন, পরের দিন কী করলেন, ওই শুয়োরটাকে ওখানে তাড়ানোর ব্যবস্থা করলেন, আইদার ওখান দিয়ে ওই রাস্তাটা চেঞ্জ করে দিলেন। এই দুটো জিনিস করতে পারেন। বা একটা জিনিস করতে পারেন কি, আপনি ওই হাত পাত গোটালে আর দেখাচ্ছি তোকে মজা বলে আপনি কাদায় নেমে গেলেন,
এবার আপনি তো শুয়োরটাকে আর কি নোংরা করবেন, ও তো অলরেডি কাদার মধ্যে নোংরাই আছে। আপনি যেটুকুনি আপনার হয়তো 4টে ফোঁটা লেগেছিল, কাদায় নেমে ওকে বোঝাতে গিয়ে আপনি পুরোই নোংরা হয়ে গেলেন। তো আপনি আর শুয়োরের মধ্যে পার্থক্য কী থাকলো, তাই না? তো নিজেকে পরিষ্কার রাখুন না, অন্যকে পরিষ্কার করতে গিয়ে নিজে নোংরা হওয়ার দরকার নেই। একটা প্রথম কথা এই। দ্বিতীয় কথা হয় কি, আমার শুধু একটা জিনিস নিয়েই কনসার্ন হচ্ছে কি, আমি দেখলাম বিহারে কী হলো ফাইনাল, মানে যে নতুন সিএম হলেন, ওনার হিস্ট্রি পড়ে আর ওনাকে দেখার পর আমার একটু এখানে ভয় লাগছে এবার, যে এরকম যদি আমাদের সাথেও এরকম ঘটনা হয় তাহলে তো বাঙালিদের পরও ঐতিহ্যটাই শেষ হয়ে যাবে, হেরিটেজটাই নষ্ট হয়ে যাবে, বাঙালি বলে কিছু থাকবে না। আর আমি দুটো কমেন্ট দেখলাম বা পোস্ট দেখলাম, আমি পোস্টটা আপনাদের সাথে শেয়ার করব। এটা আমি মানে কোনোরকম হিংসা বাঁধানোর জন্য বলছি না, বাট আমার এটা দেখে ভয় লাগলো। যদি এরকম সত্যি হয় তাহলে এটা সত্যি খুব কনসার্নের বিষয়, বেসিক্যালি বাঙালিদের জন্য। কেন কি, বাঙালিরা খুবই শান্তিপ্রিয়, উগ্রও আছে কিছু, কিন্তু খুব কম। বাঙালি জাতিটার মধ্যে এই উগ্রতামি খুব কম আছে। হয়তো 100 জনের মধ্যে 10 জন হতে হবে, 90 জন শান্তশিষ্টই থাকে, আর ও শান্তশিষ্টভাবে নিজের লাইফটা কাটাতে চায়। তো আমি চাই কিছু ফিউচারে বাঙালিরা যেন এমন পরিস্থিতি থাকে যাতে বাঙালিরা শান্তিভাবে নিজের জীবনটা কাটাতে পারে। এইসব পলিটিক্স, নোংরা পলিটিক্স যেরকম হয়ে যাচ্ছে না, সেখানে মানে একটা বাঙালি শান্তশিষ্টভাবে তাকে থাকা মুশকিল হয়ে যাবে তার জন্য। তো আমার হাত জুড়ে এটাই সবার কাছ থেকে রিকোয়েস্ট আছে, যত মানে যত এখানে পলিটিক্যাল দলরা রয়েছেন, আপনারা নিজের স্বার্থের জন্য, আমি জানি যে ভাই পার্টি পলিটিক্সে এত যে তামঝাম করছেন জেতার জন্য, এত কিছু কিসের জন্য সেটা আমি জানি। আর আমার মতন বা বাকি যারা একটুখানি বুদ্ধিমান তো সবাই বুদ্ধিমান, ছাড়ুন ওটা, মানে মোটামুটি সবাই বোঝে। যারা আপনাদের ঝান্ডা নিয়ে ঘুরছে তারাও বোঝে, কিন্তু কোনো কারণবশত তাদেরকে থাকতে হচ্ছে। আর কিছু কিছু লোক অবুঝও আছে, ঠিক আছে? তো আমি হাত জুড়ে আপনাদের এটাই রিকোয়েস্ট করছি যে আপনি আপনাদের স্বার্থের জন্য, যারা নির্দোষ লোকজনরা, যারা খেয়ে পড়ে বেঁচে রয়েছে, কাজবাজ করছে, যারা সৎ পথে রয়েছে, ওদেরকে প্লিজ হ্যারেস্ট করবেন না তাদেরকে। এই যে ইলেকশন হয়ে যায় আপনাদের, তারপরে কে জিতলো, একজন জিতলো, তারপরে মার দাঙ্গা। আরে বাবা, আপনারা মার দাঙ্গা করেন আপনাদের ঝামেলার মধ্যে, নর্মাল পাবলিক যারা খেটে খুঁটে খেয়ে দিয়ে বেঁচে রয়েছে, যারা নিজের লাইফটা প্রত্যেক দিন একটা যুদ্ধের মধ্যে দিয়ে কাটায়, যারা স্ট্রাগল করছে, যারা পরিশ্রম করছে, তারাও তো এর মধ্যে এফেক্টেড হচ্ছে না। তাদেরকে কেন অ্যারেস্ট করছেন আপনারা? আপনাদের নিজের স্বার্থের জন্য, এগুলো আপনাদের স্বার্থ, আপনাদের স্বার্থ আছে, তাই জন্য আপনারা এত মানে এত খাটাখাটনি করছেন। আপনারা জানেন যে জিতলে পরে আপনাদের কী লাভ, ঠিক আছে? তো আমাদেরকে বেকার হ্যারেস্ট করবেন না, আমার এইটাই আপনাদের কাছে রিকোয়েস্ট হয়েছে। বাকি জয় হিন্দ, জয় শ্রীরাম। আর জয় শ্রীরাম এটার জন্য না কি আমি কোনো পলিটিক্যাল আইডিওলজিকে সাপোর্ট করি, রামজিকে আমি পড়েছি, আর রামজি আমার আদর্শ, রামজির লাইফটা পুরো আদর্শ। আর আমি বলবো একবার করে, যারা জয় শ্রীরাম বললে এইসব ঝামেলা ঝাঁটির মধ্যে পলিটিক্যাল এজেন্ডা বানাচ্ছেন, তারা একবার পড়ুন রামজিকে, রামজি কী ছিলেন, ওনার আদর্শটাকে ফলো করুন। রামরাজ্য বানাবেন তো ওর আদর্শটাকে ফলো করবেন, তবেই রামরাজ্য হবে। নাহলে আপনারা যেভাবে জয় শ্রীরামটাকে ইউজ করছেন, কোনো রামরাজ্য হবে না, ঠিক আছে? চলুন, জয় হিন্দ, আবার দেখা হবে।